হ্যালো বন্ধুরা, সিনে কলরবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সাউথের বিখ্যাত অভিনেতা রজনীকান্তের হারিয়ে যাওয়া প্রথম ভালোবাসার গল্প। ভাষা সিনেমার শুটিংয়ের সময় এক রাতে দেবান নামক এক অভিনেতাকে ডিনারের দাওয়াত দেন রজনীকান্ত। হয়তো রজনী সেদিন একাকী আর ইমোশনাল ছিলেন। কথায় কথায় রজনী তার জীবনের প্রথম প্রেমের গল্প দেবানকে শেয়ার করেন। রজনীকান্ত তখন ব্যাঙ্গালোরের বাস কন্ডাক্টর। বাসে কাজ করার সাথে সাথে স্টেজে নাটক করত। সাধারণত সেই সময় বাসের পেছনের গেট থেকে যাত্রী উঠত আর সামনের গেট থেকে নামতো। একদিন এক মেয়ে সামনের গেট থেকে হুড়োহুড়ি করে উঠছিল। এই নিয়ে রজনী ও মেয়েটির মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি পরেও সেই মেয়েটি সামনের দরজা দিয়ে বাসে উঠেছিল। মেয়েটির নাম ছিল নির্মলা। সে ছিল MBBS-এর স্টুডেন্ট। যদিও সম্পর্কের শুরুটা তর্কের মাধ্যমে, ধীরে ধীরে তাদের ভেতর বন্ধুত্ব হয়। একসময় সেই বন্ধুত্ব আরও গাঢ় হয়। একদিন রজনী নির্মলাকে তার নাটক দেখতে আমন্ত্রণ জানায়। নির্মলা সেই নাটকটি দেখতেও গিয়েছিল। কিছুদিন পর হঠাৎ রজনী আধিয়ার ফিল্ম ইনস্টিটিউট থেকে অ্যাডমিশন লেটার পান। কিন্তু রজনী তো অ্যাপ্লাই করেননি। তবে কিভাবে রজনী অ্যাডমিশন লেটার পেল? রজনীকান্ত নিম্মিকে জিজ্ঞেস করেছিল কেন সে অ্যাপ্লিকেশন পাঠালো। নিম্মি জবাব দিয়েছিল, তুমি অনেক ভালো অভিনয় করো, আমার মনে হয় তুমি অনেক স্পেশাল। আমি তোমাকে সিনেমার পোস্টারে দেখতে চাই, তোমার অনেক বড় বড় কাট আউট থিয়েটারের সামনে দেখতে চাই, সারা ভারতে তোমার নাম হয় এমন তারকা হিসেবে তোমায় দেখতে চাই। তুমি যখন স্টেজে পারফর্ম করছিলে আমি আমার কল্পনায় এইসব দেখেছি। এমন অনুপ্রেরণা পেয়ে রজনীর মন খুশিতে ভরে ওঠে। কিন্তু অনুপ্রেরণায় তো পেট চলে না। চেন্নাইয়ে যে অ্যাক্টিং কোর্স করতে টাকার দরকার, তার উপর চাকরি ছাড়তে হবে। গরিব রজনীর সে সামর্থ্য কোথায়? তবু মিন্নি হার মানবার পাত্রী ছিলেন না। তার রজনী চলতেই থাকলো। একদিন বেশ কিছু টাকা রজনীর পকেটে দিয়ে রজনীকে চেন্নাইয়ে যে অভিনয়ের কোর্সটা করতে যেতে বলেন। তিনি আরও কথা দেন খরচ যা লাগে তিনি দিবেন, তবু যেন রজনী কোর্সটা শেষ করেন। রজনীকান্ত ইতস্তত বোধ করলো, তবু প্রেমিকার জেদের কাছে হার মানতেই হলো। বাস কন্ডাক্টরের চাকরি ছেড়ে নিম্মির কাছ থেকে বিদায় নিয়ে চেন্নাইয়ে নিজের অ্যাক্টিং কোর্স করতে চলে গেলেন রজনী। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, চেন্নাইয়ে যাওয়ার মাসখানেক পর নিম্মির চিঠি আসা বন্ধ হয়ে গেল। যোগাযোগ আর হলো না। অভিনয়ের কোর্স শেষ করে রজনী ফিরে এলেন। সারা বেঙ্গালুর খোঁজ করেও তার মিন্নির দেখা পেলেন না। তার বাসায় গিয়েও দেখেন বাসা তালাবদ্ধ। প্রতিবেশীরা জানালেন মিন্নিরা সপরিবারে বাসা ছেড়ে চলে গেছে। এইসব বলতে বলতে রজনী দেবানকে জড়িয়ে কেঁদে ফেললেন আর বললেন, আজ আমি ওর স্বপ্ন পূরণ করেছি, আজ আমি অনেক বড় অ্যাক্টর। কিন্তু ও একবারও তো আমার খোঁজ নিতে আসেনি, এক পলক দেখতেও কেন এলো না আমাকে। আমি দুনিয়ার যেখানেই যাই, পৃথিবীর যেখানেই যাই, আমি আজও শুধু খুঁজে ফিরি মিন্নিকে। দেবান, আমি এত কিছু অর্জন করার পরেও কেন আমাকে একবারও দেখতে এলো না মিন্নি? বলতে পারো দেবান, আমার মিন্নি কোথায়? প্রথম ভালোবাসা, প্রথম প্রেম, সেটা কি বলা যায়? সারা দুনিয়ার কোটি ভক্তের ভালোবাসা পেলেন, কিন্তু নিজের মনের মানুষকে হারিয়ে ফেললেন রজনী। এটাই জীবন। তবু মানুষ বাঁচে, লড়ে, বাস্তবতার সাথে তাল মিলিয়ে এগিয়ে যায়। কিন্তু তবু মনের মধ্যখানে একটা ক্ষত থেকেই যায়। এখন 2023, রজনীর বয়স 73। কিন্তু এই বয়সে